নমস্কার সবাইকে। আজকে একটা মেশিন দেখাচ্ছি। এটা বাগেরহাট বাকেরগঞ্জ থেকে এক ভাই দিছিল। এটা এখন এটা একটা ওয়েল্ডিং মেশিন জ্যাসিক 315 জ্যাসিক ব্র্যান্ডের একটা ওয়েল্ডিং মেশিন। এই মেশিনটার যে সমস্যা ছিল, এই ডিসপ্লের যে লাইট বা এখানে যে লাইটগুলো ছিল, এটা লাফাতো আসতো আবার চলে যেত, আসতো আবার চলে যেত। এখন এই মেশিনটা কিন্তু আমরা কাজ করছি বলতে আমরা কমপ্লিট করছি। এখন কি কাজ করছি আমরা একটু দেখি। আমরা প্রথমেই আমাদের এখানে যে অসিলেশন যে আইসি থাকে, একটা অসিলেশন আইসিটা প্রবলেম ছিল। আমরা কিন্তু ভারীভাবে চেষ্টা করার পরে আমি দেখলাম যে অসিলেশন আইসি প্রবলেম ছিল। এবার প্রবলেম থাকার কারণে আমার এখানে ভোল্টেজটা ঠিক মতন আমি পাই নাই, যার কারণে আমি একটা এসএমপিএস যে পাওয়ার সাপ্লাই বা কেলি যেটা বলে, সের একটা কেলি লাগালাম। কেলিটা লাগানোর পরে আমি দেখতেছি আমার এখান থেকে যে একটা ভোল্টেজটা আসে, আমার এই ভোল্টেজটা না প্রবলেম করতেছে। এরপরে আমি বেশ কিছু সময় কাজ করার পরে দেখলাম এদিক থেকে আমার অক্টো কাফলারে প্রবলেম করতেছে। অক্টো কাফলার আমি এইটা কাজ করার পরে আমি দেখলাম যে এখানে আমাদের যে কিছু পার্টস থাকে, এই কিছু পার্টস আমাদের শর্ট হয়ে গেছে বা প্রবলেম হয়েছে। এখানে একটা পার্টস ছিল, একটা ডায়োড ছিল। ডায়োড বলতে এসএমডি যে ডায়োডগুলো থাকে, এই যে এসএমডি যে ক্যাপাসিটরগুলো থাকে, একটা ক্যাপাসিটর প্রবলেম হয়েছে। আমি ওইটা রিমুভ করে ফেলাইছি। তারপর এখানে এই যে আইসি থেকে অসিলেশন, এই আইসি প্রবলেম পাইছি। আইসিটা আমি চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পর আমি দেখলাম যে না, আমার মাল মোটামুটি একটা রেডি হয়ে গেছে। আর এখানে এই যে রেজিস্টার ছিল, এই রেজিস্টার কিন্তু আমরা এই রেজিস্টারের ভ্যালু আসলে আমরা কিন্তু যদি নাম্বার পাই, অনেকে হয়তো বাইর করতে একটু সক্ষম। আর যদি নাম্বার না পাই, এই কষ্টের আর শেষ থাকে না। এটা মেকার ভাই যারা আছে তারা অন্তত বুঝবেন যে একটা রেজিস্টার যখন পুড়ে যায় তখন কিন্তু এই রেজিস্টারটা বাইর করতে হাজার হাজার রেজিস্টার আমরা কিন্তু দেখে থাকি, কিন্তু ওইটা কিন্তু আর বাইর করা খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমি যে কোনো টেকনিকভাবে যাই বা যেভাবে হোক আমি এটা করতে পারছি। এখানে আমার একটা 10 কিলো হোমসের একটা রেজিস্টার আমার কোম্পানি যে যারা তৈরি করছে, সেই টেকনিশিয়ান বাইরে এখানে একটা 10 কিলো হোমসের একটা রেজিস্টার ব্যবহার করছে। আমি অন্তত 8 থেকে 10 পিস রেজিস্টার এখানে ব্যবহার করছি। রেজিস্টার ব্যবহার করার পরে আমি একটা ধারণা পাইছি যে আমার এখানে কি রেজিস্টারটা ছিল। আমি যখন 10 হোমসের রেজিস্টারটা দিলাম, তখন আমার এই যে চিপ সেটের যে আইসিগুলা, এই যে চিপ সেটের যে আইসিগুলো আছে, ভোল্টেজগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে দিচ্ছিল। দেবার পরে এইটা আমি মোটামুটি বেশ কিছু সময় আমি আর কি চালায় দেখছি অলরেডি। আপনাদেরকে দেখানোর আগেই আমি বেশ কিছু সময় চালাইছি। মোটামুটি আমি কিন্তু এখানে যে একটা গরম হয় বা যেটা স্বাভাবিকভাবে থাকার কথা, আমি কিন্তু মেশিনটার সেই স্বাভাবিক একটা সিমটম পাইছি, বা স্বাভাবিক যেটা থাকার কথা সেইটাই কিন্তু আমি পাইছি। এখন মেশিনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই মেশিনটা এখন কাস্টমারের হাতে পৌঁছায় দেওয়ার মতন সময় হয়ে গেছে। আর অবশ্য আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাইনি, আমি সুইচটা একটু অন করে নেই। ঠিক আছে, এই যে কিন্তু আমাদের মেশিনটা কিন্তু রেডি আছে। এটা জ্যাসিক 315 একটা মেশিন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। লোড দিয়ে দেখাবো, আমি আপনাদেরকে লোড দিয়ে দেখা। এখন আমি 159 আমার মেশিনে পাওয়ার আছে। পাওয়ারটা একটু কমাই নেই, 120 দাও বা 110। 108 আমার আছে। আমি যেভাবে দেখানোর চেষ্টা করতেছি, আসলে এভাবে আমার হোল্ডার আমি একটা নিজেই তৈরি করে নিয়েছি। তো আমি একটু লোড দিয়ে দেখাই কি আসে অবস্থা। সিরিজে রয়েছে লাইনটা। আমাদের মেশিনটা অবশ্যই সিরিজে ছিল, যার কারণে আমাদের একটু লেট হয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা ওয়েল্ডিংটা কি অবস্থা আছে। এখন পাওয়ারটা একটু বাড়ায় দাও। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি এই যেটা ওয়েল্ডিং করতেছি, এটা 4 মিলি একটা অ্যাঙ্গেল। তো 4 মিলি অ্যাঙ্গেল এখন আমার পাওয়ার আছে 135, 135 পাওয়ার আছে। আমি একটু কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিনটা আসলে আমাদের হয়েছে কি হয় নাই। তো আমাদের এখানে কিন্তু একবারে সুন্দরভাবে ফিনিশিং কাটিং হয়ে যাচ্ছে, তাতে সমস্যা নাই। আমাদের মেশিনটা এখন কাস্টমারের হাতে পৌঁছানোর মতন একটা সময় হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।
আপনাদের যদি কারোর এ ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে বা যে কোনো ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, সাউন্ড সিস্টেম, আইপিএস, ইউপিএস, এলইডি, এলসিডি, টিভি, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ডিভাইস যে কিছুই হোক না কেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।